পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিজেদের চুরি দুর্নীতি ঢাকতে গিয়ে সারা দেশে অসন্তোষ ছড়াচ্ছে। বিদ্যুৎ চুরি সহ নানা অনিয়ম ঢাকতে গিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি কর্তৃপক্ষ সারা দেশের গ্রাহকদের উপর অস্বাভাবিক হারে বিলের বোঝা চাপাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে মে মাসের তুলনায় জুন মাসে দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত বিদ্যুতের বিল আরোপ করা হয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 2, নাটোর 1, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর সহ সারা দেশের প্রায় 80টি সমিতিতে এই চিত্র দেখা যাচ্ছে। এর কারণ হলো মিটারে বিদ্যমান রিডিং এর তুলনায় উদ্দেশ্যমূলকভাবে অতিরিক্ত বিল করা, বন্ধ মিটারে ভুতুড়ে বিল করা, বিল সমন্বয়ের নামে অতিরিক্ত বিল এবং ব্যবহার না থাকলেও সেচ মিটারে বিল করা। এসবের মূল উদ্দেশ্য হচ্ছে সিস্টেম লস কম দেখানো। সিস্টেম লস মূলত বিদ্যুৎ চুরি, আর সেই চুরি ঢাকতে আরইবি এখন আরেক চুরির আশ্রয় নিয়েছে। অর্থ বছরের শুরুতে বিদ্যুৎ বিভাগের সাথে আরইবি চেয়ারম্যান সিস্টেম লস কমানোর চুক্তি করেন। এটি বিতরণ সিস্টেমের উন্নয়নের মাধ্যমে কমানোর কথা থাকলেও আরইবি তা না করে বিকল্প পথে অর্জনের চেষ্টা করে। সরকারের কাছে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে তারা এই চুরি করে, অথচ এতে প্রান্তিক জনগোষ্ঠীর যে নাভিশ্বাস অবস্থা সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই অন্যায় অনিয়মের জের পড়ছে মাঠ পর্যায়ের কর্মচারীদের উপর। ক্ষুব্ধ গ্রাহকরা তাদের উপর হামলা ও লাঞ্ছিত করছে এবং বিদ্যুৎ অফিস ঘেরাও করছে। 28 জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এমন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। মাঠ পর্যায়ের কর্মচারীরা যখন এমন পরিস্থিতি মোকাবেলা করছে, বোর্ডের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন তাদের সঙ্গে কথা বলতেই রাজি নন। পরিস্থিতি সামাল দিতে ফোন করে চেয়ারম্যান মেজর জেনারেল SM জিয়াউল আজিম তা রিসিভ করেন না। অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারাও চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। গ্রাহকদের সবচেয়ে বড় ভোগান্তি হলো হঠাৎ অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া। বকেয়ার কারণে লাইন বিচ্ছিন্ন হলে বিলের সাথে জরিমানাও গুনতে হয়, যা মরার উপর খাড়া। একটি সাধারণ হিসাবে বিষয়টি পরিষ্কার হয়। একজন লাইফলাইন গ্রাহক একটি বা দুটি লাইট ও একটি ফ্যান 24 ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করলেও 40 থেকে 50 ইউনিটের বেশি বিল হওয়ার কথা নয়। 5.64 টাকা হারে তাদের 230 থেকে 290 টাকা বিল দেওয়ার কথা। বছরের অন্যান্য সময় এই হিসাব ঠিক থাকলেও জুন মাসে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তা 2 থেকে 3 গুণ করা হয় এবং পরবর্তীতে সমন্বয় করা হয়। এতে গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। একই ব্যক্তির বিল 150 ইউনিট হলে তাকে 1100 টাকা অন্যান্য ফি বাদে পরিশোধ করতে হয়, যা তার জীবনযাত্রাকে কঠিন করে তোলে। আরইবি বিগত বছরগুলোতে এ ধরনের চৌর্যবৃত্তি করলেও এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়েছে। ফলে গ্রাহক অসন্তোষের জেরে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো ঘটনা ঘটছে। আরইবির এই চুরির প্রমাণ পাওয়া যায় প্রতি বছরের জুলাই মাসের সিস্টেম লসের হিসাবে। গ্রাহকদের ভোগান্তি বাড়িয়ে জুন মাসে সিস্টেম লস কমালেও জুলাই মাসে তা আবার হুহু করে বৃদ্ধি পায়। সরকার বিদ্যুতের দাম বাড়ানোয় বিল এমনিতেই বেড়েছে, তার উপর বোর্ড কর্তৃপক্ষ নিজেদের চেয়ার টিকিয়ে রাখতে সাধারণ ভোক্তার উপর অতিরিক্ত ইউনিট চাপাচ্ছে। গ্রাহকের ঘাড়ে এই বোঝা চাপানো কাণ্ডজ্ঞানহীনতা এবং সরকারের বিরুদ্ধে বিরূপ ধারণা তৈরির সামিল। এর জন্য দায়ী মূলত আরইবি চেয়ারম্যান সহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদের হাতের পুতুল সমিতিগুলোর জিএমরা। সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরইবি পরিদর্শন করে এবছর সিস্টেম লস 2% কমানোর নির্দেশনা দেন। পরে বোর্ডের সিস্টেম অপারেশন দপ্তরের পরিচালক পরিতোষ সূত্রধর জানান, মন্ত্রীর নির্দেশনায় যে কোনো মূল্যে সিস্টেম লস 2% কমাতে হবে। মন্ত্রী মূলত বিদ্যুৎ চুরি কমানোর নির্দেশ দিলেও আরইবি কারসাজির মাধ্যমে সিস্টেম লস কমিয়ে দেখানোর পথে হেঁটেছে। এতে সিস্টেম লস তো কমছেই না, উল্টো গ্রাহকের ভোগান্তি বাড়ছে ও সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছে। গ্রাহকের ভোগান্তির এখানেই শেষ নয়, অস্বাভাবিক লোডশেডিং এর কারণেও সিস্টেম লসের এই লক্ষ্যমাত্রা অর্জন। সারা বছর কাজ না করে জুন মাসেই মাইকিং করে সারাদিন বিদ্যুৎ বন্ধ রেখে লাইন মেইনটেন্সের নামে মহোৎসব চলে। শীতকালে ভোগান্তি ছাড়া এই কাজ করার সুযোগ থাকলেও প্রচন্ড গরমের সময় জুনেই কেন করা হয়? কারণ ব্যবহার কম হলে সিস্টেম লসও কম দেখা যাবে। এই লক্ষ্যকে সামনে রেখেই জুন মাসে বিদ্যুৎ থাকে না এবং বিলও বেড়ে যায়। অথচ যে সংস্থাটি সাধারণ গ্রাহকদের স্বার্থ দেখার কথা, তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলে নির্বিকার ভূমিকা পালন করে।
গণমাধ্যমে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হলেও গ্রাহকের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বা তদন্তের চেষ্টা করেনি, কারণ তারা জানে এতে নিজের গর্তে নিজেকেই পড়তে হবে। সারা বছর কাজের মাধ্যমে বিতরণ সিস্টেমের উন্নয়ন না ঘটিয়ে কোটি মানুষের ভোগান্তি সৃষ্টি করে সিস্টেম লসের লক্ষ্যমাত্রা পূরণ করা এক ধরনের অপরাধ। এর জন্য সর্বপ্রথম দায়ী আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউল আজিম। গ্রাহকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হলেও তার নিরসনে তিনি সম্পূর্ণ উদাসীন। দায়িত্ব পালন না করে অফিসে থিয়েটার বানিয়ে তিনি জুন মাসে বাংলা ছবি দেখেন বলেও অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন সমিতিতে গেলেও গ্রাহকদের ভোগান্তি নিয়ে কোনো কথা বলেন না। তার এই উদাসীনতা ও চরম অদক্ষতার ফলে আজকের এই বিশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব ঘটেছে। এছাড়া তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং আখের গোছানোর অভিযোগ তো রয়েছেই। সাপ্তাহিক শীর্ষ কাগজের বিগত সংখ্যায় এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর 22 আগস্ট 2024 মেজর জেনারেল এস.এম. জিয়াউল আজিম চেয়ারম্যান পদের দায়িত্ব নেন। অতীতের দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রতিষ্ঠানকে ধস থেকে টেনে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তিনি উল্টো পথেই হেঁটেছেন। তিনি অতীতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ন্যূনতম নজিরও স্থাপন করেননি, বরং ফ্যাসিস্ট সরকারের সিন্ডিকেটের সাথে হাত মিলে দুর্নীতির ধারা বজায় রেখেছেন এবং নিজের আখের গুছিয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর পরিবর্তে নতুন সংকটে পড়তে যাচ্ছে এবং নিয়ম শৃঙ্খলা ও সেবাদানের মানের চরম অবনতি ঘটেছে।